এটাকে আমি প্রেস ক্লাব বলবো নাকি নিজের একটি পরিবার বলবো বুঝতে পারছি না। মানে আসার পর থেকে আমার মনে হয়নি যে আমি বাইরে কোনোখানে এসেছি। পুরো প্রেস ক্লাবের এই ঘরটা জুড়ে কেবল এবং কেবল মাত্র আমার বাবার কথা যেভাবে উচ্চারিত হলো প্রত্যেকটা কর্নার থেকে, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আজকে এখানে বসে থেকে। আমি সবসময় বলতাম যে আমার বাবা একজন ম্যাজিশিয়ান। আমি যে প্রান্তেই গেছি না কেন, দেশে অথবা বিদেশে, যখন কেউ শুনেছেন যে আমি ফজলুর রহমান পটলের মেয়ে, ওনারা যে সম্মানটা আমাকে করেছেন, এবং আমি খুব অবাক হয়ে খেয়াল করেছি প্রতিটা মানুষের তার সাথে একটি ব্যক্তিগত গল্প থাকতো। এসে পরিচয় দিয়ে বলতেন যে আপনার বাবা আমার জন্য এটা করেছেন, আপনার বাবার সাথে আমার সেই গল্পটি আছে। তো এই জন্য আমি তাকে একজন ম্যাজিশিয়ান বলতাম। আমার রাজনীতিতে আসার কথা ছিল না, আমি সম্বোধন ছাড়াই আসলে প্রোগ্রামটা আমি বক্তব্য শুরু করলাম, কারণ ইতিমধ্যে জেনেছেন যে আমার দুটো প্রোগ্রাম আরও আছে। মঞ্চে যারা আছেন এখানে বসে তাদের সম্পর্কে পরে বলছি। ছোট্ট একটি কথা না বললেই না, যে রাজনীতিতে আসলে আসার আমার কোনো কথা ছিল না, বরং কথা এটাই ছিল যে আর যাই করে রাজনীতি করব না। আমার নিজস্ব একটি প্রফেশন আছে, আমি 2007 সাল থেকে কোর্ট প্র্যাকটিসে আছি, একেবারে যেটা বলতে পারেন যে ডে নাইট আমার প্রফেশনই এটা। এবং আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমার প্রফেশনে। তো হঠাৎ বাবা চলে যাওয়ার কারণে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে। তো যখন রাজনীতিতে আসলাম তখন দেখলাম যে অনেক বিষয়ের মধ্যে সবথেকে বড় যে বিষয়টি আমাকে রাজনীতিতে রেখে দেওয়ার জন্য আমার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে, সেটি হচ্ছে যে আমাকে যখন কেউ দেখে তখন বলে, ও আচ্ছা তুমি পটলের মেয়ে, ও আচ্ছা আপনি পটলের বেটি, ও আচ্ছা ইউ আর দ্য ডটার অফ ফজলুর রহমান পটল। এটা দেখতাম, আমার শুনতে ভীষণ ভালো লাগতো। যখন আমি টেলিভিশন পর্দায় টক শোজ করা শুরু করলাম, তখন টক শো করে আসার পরে ওই সময় তো আসলে কথা বলাই খুব কঠিন ছিল। আমরা কয়েকজন, হাতে গোনা কয়েকজন টেলিভিশনের পর্দায় গিয়ে দলের পক্ষে কথা বলতাম, আওয়াজ তুলতাম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম। তো মাঝে মাঝে যখন স্ক্রোলিং করতে করতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টসগুলো পড়তাম, দেখতাম অনেক কমেন্টের মধ্যেও যদি কেউ একটি কমেন্ট করতো যে আমি তাকে চিনি, তিনি পটলের মেয়ে, আমি তাকে চিনি, তিনি পটল চাচার কন্যা, দেখতাম ওই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো যে আমাকে দেখে তো মানুষ আব্বার কথা বলছেন। আমি তো পারি আব্বাকে বাঁচিয়ে রাখতে, হয়তো আমাকে দেখলে মানুষ আব্বার কথাটা মনে রাখবে। সো ওয়ান অফ দ্য মেইন ইন্সপিরেশনস ইন মাই লাইফ, এই পথে এগিয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে আমার বাবা। আজকে আমি প্রেস ক্লাবে এখানে এসে এই আমার বামে আমি চারজন বাবাকে পেলাম। আমার বাবার সাথের মানুষ, যাদের হাত বাবা ধরেছেন সেই হাতের স্পর্শ আমি আজকে পেলাম, যার সাথে গল্প করেছেন, বসেছেন, দিনের পর দিন আড্ডা দিয়েছেন, সময় পার করেছেন, সুখ দুঃখের কথা বলেছেন, এরকম চারটি মানুষ, রবি চাচা, শিবজিৎ কাকা, বেবি কাকা, মাহাতাব কাকা, তাদের আজকে সাহচর্য আমি পেলাম। এটা আমার জন্য কত বড় সৌভাগ্যের, এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমি জহুরুল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। উনি আমাকে এখানে নিয়ে এসেছেন আজকে। উনি আমাকে বলেছিলেন তুমি পাবনায় আসবে, তোমাকে অবশ্যই বোন একবার প্রেস ক্লাবে আসতে হবে, কারণ তুমি ওখানে গেলে তোমার বাবার সাথে মানুষদেরকে খুঁজে পাবে। তো এটা আমি খুব ফর্মালিটি করে এসেছিলাম, কিন্তু আসার পরে আমার মনে হলো যে এত পাওয়া অনেক কমই পাওয়া যায়, এতখানি সৌভাগ্য খুব কম সন্তানেরই হয়, যে এরকম কোনো সন্তান যে তার বাবার খুব কাছের মানুষদের সাথে এত কাছাকাছি বসে তাদের স্মৃতি শেয়ার করতে পারে। জরুল ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি, আমাকে সেই বাবার মেমোরিকে রিভিজিট করতে দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে এই সম্মানে সম্মানিত করেছেন। প্রেস ক্লাব আজকে আমাকে নিজের করে নিয়েছে। আমি প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা হচ্ছেন থার্ড আই। একটি রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছেন সাংবাদিকবৃন্দ। বিগত সময়ে সাংবাদিকরা অনেক কষ্টের শিকার হয়েছেন, অনেক ত্যাগ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। কার্টুন আঁকার জন্য আমাদের সাংবাদিক ভাইদেরকে মারা যেতে হয়েছে, জেল হাজতে তারা জামিন পাননি। এই দিন যেন আমাদেরকে আর দেখতে না হয়, সেজন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। এবং এই আমাদের এখানে আসার পেছনে যেমন ৭১-এর চেতনা রয়েছে, ঠিক একইভাবে জুলাইয়ের চেতনা রয়েছে। আমাদের এখানে আসার পেছনে যেমন আমাদের দীর্ঘ ১৭ বছরের নির্যাতন বঞ্চনার ইতিহাস রয়েছে, ঠিক একইভাবে কিন্তু আপনাদেরও সেটা রয়েছে। আমি চাই, সন্তান হিসেবে চাই, বোন হিসেবে চাই, পাবনার মেয়ে হিসেবে চাই,
রাষ্ট্রের একটি পার্ট হিসেবে চাই যে আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারাই পারেন একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের ভুলভ্রান্তিগুলো আপনারা তুলে ধরুন। একটি সরকারের সব কাজে সঠিক হবে তা না, করতেই পারে, সেটা আপনারা কনস্ট্রাকটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে ধরিয়ে দিন, আমরা যেন ভুলটাকে সূত্রের সামনের দিকে এগোতে পারি। আপনাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনাদের একটি নিউজ একটি মানুষের ইমেজ বিল্ড আপ করতে পারে, একটি মানুষকে ধ্বংস করতে পারে। এজন্য সাংবাদিকতার আমরা বিভিন্ন ভাগ দেখেছি, সাংবাদিকতার বিভিন্ন ধরনের সাংবাদিকতা আমরা বিগত সময়ে দেখেছি। যত ধরনের বিরূপ সাংবাদিকতা থেকে যেন আমরা বেরিয়ে এসে দেশ গড়ার কাজে আমরা যেমন চেষ্টা করছি, আপনারাও কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে সহযোগিতা করবেন, সে আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই। এবং আমার বাবাকে যেভাবে আপনারা সম্মান দিয়েছেন, আপনারা বলছেন যে আমার বাবা আপনাদেরকে ছায়া দিয়ে রেখেছিলেন, আজকে আমি আপনাদের কাছে দাবি করতে চাই সেই ছায়া আপনারা আমাকে দেবেন। আমি আপনাদের সন্তান, আপনারা যারা এখানে বসে আছেন, সামনে বসে আছেন, সন্তান হিসেবে আপনাদের পাশে থাকবো, সুখে দুঃখে পাশে থাকবো, কাজ করব, সব করব, ঠিক আছে, কিন্তু আপনাদের কাছ থেকে সেই স্নেহ, সেই ভালোবাসা, সেই ছায়াটুকু আমি চাই, যেটা পেলে আমি এগিয়ে যেতে পারবো। সামনে পথ অনেক কঠিন, আমাদেরকে অনেক দূর হাঁটতে হবে। একটি স্ট্রাগল পার করে এ পর্যন্ত এসেছি, সামনের স্ট্রাগলটা যেন ফেস করতে পারি, উতরে যেতে পারি, দেশ গড়ার জন্য কাজ করতে পারি। সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সহযোগিতা করবেন। এবং এই যে আমার যে পিতৃ সমতুল্য আমার বাবারা যারা এখানে বসে আছেন বাম দিকে, আর আমার ডান দিকে আমার রাজনৈতিক, তারাও আমাকে রাজনীতি শিখিয়েছেন হাতে ধরে, যারা বসে আছেন তারাও আমার পিতৃ সমতুল্য। এই মানুষগুলো আমার জীবনে অনেক বড় একটি প্রভাব বিস্তার করে থাকবে ইনশাআল্লাহ। এবং সামনের দিকে আমি এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া নিয়ে, সহযোগিতা নিয়ে। আপনারা আমাকে দোয়া করবেন, বাবার মানটা যেন রাখতে পারি, আপনাদের মানটা যেন রাখতে পারি। দোয়া করবেন যেন আমার শেষ জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ আমার দিকে আঙুল তুলে তাকিয়ে একটি কথাই বলে যে হ্যাঁ, সে পটলেরই মেয়ে, পটলের মতো না হলেও পটলের মান সে রেখেছে, এতটুকু যেন বলতে পারে। সেই দোয়াটুকু আপনাদের কাছে চাই। আর আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, লালপুর, বাগাতিপাড়া, নাটোর যেভাবে দেখবো, পাবনাকে সেভাবে দেখবো ইনশাআল্লাহ। এবং পাবনা প্রেস ক্লাবের এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগলো। একটি প্রেস ক্লাব, সকলে একত্রিত হয়ে সাবেক এবং বর্তমান সাংবাদিকরা একসাথে কাজ করছেন, ভীষণ ভালো লাগার একটা বিষয়। আমাদের এখনকার কালচার তো 5 জন বসলে সেখানে 4টি মত থাকে, আমরা যেন এক মত হয়ে কাজ করতে পারি, সেই আহ্বান রাখছি। সকলে ভালো থাকবেন।